সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কম খরচে 3 রুমের নতুন একটি টিন সেট বাড়ির ডিজাইন দেখাবো। এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট। 3টি রুমের মধ্যে 3টি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। বাড়িটি অনেক কম খরচে করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। বেলকনির ফ্লোর সম্পূর্ণ টাইলস করা হয়েছে। এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটির মেইন গেট এসএস দিয়ে করা হয়েছে। আপনি চাইলে লোহার গ্রিল দিয়ে করতে পারবেন অথবা এইভাবে এসএস দিয়েও করতে পারবেন। আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বাড়িটির মধ্যে রয়েছে 3টি বেডরুম। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলে নিয়মিত টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই বাড়িটি করতে কত টাকা লাগবে এবং কি কি মালপত্র লাগবে, সম্পূর্ণ মালামাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি। 3টি রুমের মধ্যে ভালো কোয়ালিটির 3টি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। ব্যালকনির ভিতরে সম্পূর্ণ টাইলস করা হয়েছে, সেটা আপনারা দেখতেই পারছেন। আপনি যেন বাড়িটি করতে পারেন, আমরা বাড়িটির ড্রয়িং সহ দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এইখানে করা হয়েছে প্রথম বেডরুম। এটা হয়েছে প্রথম রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 16 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। বাড়িটির সালের মধ্যে কালার টিনের সাথে কাঠ ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে সেটা অ্যাঙ্গেল দিয়ে করতে পারবেন। 3টি রুমের ফ্লোর কোনো টাইলস করা হয়নি, শুধুমাত্র জাস্ট বেলকনির ফ্লোর সম্পূর্ণ টাইলস করা হয়েছে। এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য টয়লেট কিংবা কিচেন রুম বাড়িটির ভিতরে করা হয়নি, সেটা বাড়ির বাহিরে করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন। এইখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম। এটা হয়েছে দ্বিতীয় রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 8 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। এই রুমটি একটু ছোট করে করা হয়েছে। দ্বিতীয় রুমের ভিতরে করা হয়েছে তৃতীয় বেডরুম। এইখানে তৃতীয় বেডরুম করা হয়েছে। যেহেতু বাড়িটির মেন গেট সম্পূর্ণ এসএস দিয়ে করা হয়েছে, সো গেটের ডিজাইন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। বাড়িটির ভিতরে টয়লেট কিংবা কিচেন রুম করা হয়নি, সেটা বাড়ির বাইরে করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য। এই বাড়িটির চালের মধ্যে সবুজ কালারের টিন ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে যে কোনো কোয়ালিটির কালার টিন ব্যবহার করতে পারেন। বাড়িটির সামনে মেন গেটের দুই পাশে 2টি পিলার সহ একদম সিঁড়ি সহ সম্পূর্ণ টাইলস করা হয়েছে, সেটা আপনারা দেখতে পারছেন। আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হয়েছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 22 ফিট। বাম পাশে করা হয়েছে 30 ফিট এবং ডান পাশে 20 ফিট। যেহেতু বাড়িটি এল সিস্টেমে করা হয়েছে, সেটা আপনারা দেখতে পারছেন। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি। ব্যালকনির দৈর্ঘ্য হচ্ছে 8 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। ব্যালকনির বাম পাশে করা হয়েছে প্রথম বেডরুম। প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে 16 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। এইখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 8 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। দ্বিতীয় রুমের ভিতরে করা হয়েছে তৃতীয় বেডরুম। তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 12 ফিট। বাড়িটির ভিতরে কোনো টয়লেট কিংবা কিচেন রুম করা হয়নি। আপনি চাইলে দ্বিতীয় রুমটি টয়লেট কিংবা কিচেন রুম করতে পারেন, তাহলে রুম একটি কম হয়ে যাবে। বাড়িটির ডিজাইন এবং ড্রয়িং আপনার কাছে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখন দেখে নিব এই বাড়িটির মধ্যে কি কি মালপত্র লাগবে। একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটির মধ্যে ইট লাগবে 7,000। প্রতি পিস ইটের দাম 12 টাকা হলে 7,000 ইটের দাম লাগবে 84,000 টাকা। সিমেন্ট লাগবে 95 প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম 550 টাকা হলে 95 প্যাক সিমেন্টের দাম লাগবে 52,250 টাকা। বালি লাগবে 550 ফুট। প্রতি ফুট বালির দাম 90 টাকা হলে 550 ফুট বালির দাম লাগবে 49,500 টাকা। কুয়া লাগবে 220 ফুট। প্রতি ফুট কুয়ার দাম 130 টাকা হলে
220 ফুট কদম লাগবে 28,600 টাকা। রড লাগবে 300 কেজি। প্রতি কেজি রটের দাম 97 টাকা হলে 300 কেজি রটের দাম লাগবে 29,100 টাকা। এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে 60,000 টাকা। টিনের সাথে কাঠ লাগবে 65,000 টাকা। কাঠের দরজা লাগবে 3টি। একটি দরজার দাম 18,000 টাকা হলে 3টি দরজার দাম লাগবে 54,000 টাকা। তাই গ্লাসের জানালা লাগবে 60টি। একটি জানালার দাম গ্রিল এবং তাই গ্লাস সহ 12,000 টাকা হলে 60টি জানালার দাম লাগবে 48,000 টাকা। বেলকনির মধ্যে টাইলস লাগবে 20,000 টাকা। এসএসের মেন গেট এবং বেলকনির দুই পাশের গ্রিল সহ লাগবে 40,000 টাকা। ইলেকট্রিকের মালামাল লাগবে 30,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রি বেতন লাগবে 1,20,000 টাকা। টিন মিস্ত্রি বেতন লাগবে 20,000 টাকা। ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে 9,000 টাকা। টাইলস মিস্ত্রি বেতন লাগবে 4,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 7,13,450 টাকা। এরকম বাজেট হলে আপনি এরকম একটি টিন সেট বাড়ি করতে পারবেন। বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে, সেটা আপনারা নিয়ে নেবেন। আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবেন। ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন। বাড়ির কাজ ধরার সময় অথবা মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। এক এক জায়গায় এক এক রকম জিনিসপত্রের দাম হতে পারে। অবশ্যই আপনি মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। বাড়িটির বেলকনি আরসিসি ছাদ দিয়ে করা হয়েছে। আপনি চাইলে সেটা টিন সিট করতে পারবেন। আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি টিন সেট বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলে নিয়মিত টিন সেট বাড়ির ডিজাইনের ভিডিও আপলোড হবে, সবাই আমাদের সাথে থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।